আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আবার আমরা চলে আসলাম শ্রীমঙ্গলে ঘোরার জন্য। খুব সুন্দর একটা জায়গা। আমার সাথে আছেন প্রিয় ভাই মাওলানা আমানুল্লাহ ইবনে জালালি সাহেব। হুজুর কেমন লাগতেছে? অসম্ভব সুন্দর। আসলে আল্লাহ পাকের সৃষ্টি দেখলে অনেক ভালো লাগে আর কি। অসম্ভব ভালোভাবে কাজ করছে। তো এখন আমরা কোথায় আছি? এখন আমরা শ্রীমঙ্গলে ঢুকতেছি আর কি। এটা হচ্ছে রাবার ডাম। হ্যাঁ, আবার আবার বাগান আর কি। রাবার বাগান। আবার আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা দেখবেন প্লিজ। এই গাছগুলো থেকে তারা এই রাবার গুলা সংগ্রহ করে। এটা হচ্ছে রাবার বাগান। এটা হচ্ছে রাবার বাগান। খুব সুন্দর একটা জায়গা। আসলাম প্রিয় ভাই আমি ঘোরার জন্য। তো সামনে অনেক কিছু আছে, অবশ্যই আপনারা ভিডিওটা পুরাটা দেখবেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের অবশ্যই সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে আছে আমরা রাস্তায় বর্তমানে। এটা হচ্ছে আপনার শ্রীমঙ্গলে প্রবেশ করছি। শ্রীমঙ্গলের রাস্তা, আমরা শ্রীমঙ্গলে প্রবেশ করবো। কাছাকাছি চলে আসছি। খুব সুন্দর জায়গা ভাই, অসম্ভব। ভাই আপনার কাছে কেমন লাগতেছে? আসলে এটা বলে প্রকাশ করা যাবে না। আর আমার যদি মনে চাই, কারণ যদি ডিপ্রেশনে থাকে বা কেউ যদি টেনশন ফিল করে, তার মনে হয় আপাতত শ্রীমঙ্গলে আসা দরকার। আসা দরকার ভাই। অসম্ভব জায়গা, যেটার কোনো তুলনাই হয় না ভাই। জীবনে ঘোরাঘুরি করবা, মন শান্তি, সব শান্তি। টাকা পয়সা দিয়ে জীবনে কি করবা? এমন একটা সময় আসবে তোমার পকেটে টাকা থাকবে, কিন্তু ঘোরাটা সময় থাকবে না, সময় থাকবে না। চলে আসবে জীবন। তোমরা আমায় কি বোঝাইবা, আমার অন্তরে কইরা কইরা নিব। দয়ালের পীরের কত জ্বালা আমি বুঝিব। দয়ালের পীরের কথা এই জগতে প্রেম করিয়া কেন আছে বালা সইব, কেন আছে বালা। উপর উপর দেখতে বালা, ভিতর কইরা কইলা। উপর উপর দেখতে বালা, তাহার ভিতরে কইরা কইরা আমি জানিব। মান্নান শাহ পীরের কথা। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। আলহামদুলিল্লাহ, এখন আসলাম আমরা এই যে চা কন্যা ভাস্কর্যের কাছে। এখনো যারা এইগুলাতে আসেন না, অবশ্যই আপনাদেরকে আসার আমন্ত্রণ রইল। এখন আমরা আরো সামনে যাব, সামনে আরো অনেক কিছু দেখার আছে, অবশ্যই দেখানোর চেষ্টা করব। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। বলতে কি অসুবিধা আছে? নবীর সম্মান বাড়াইছে কেডা? ওয়ারাফানা লাকা যিকরা। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে আছি চা বাগানের যে চারাগুলো আছে তার ভিতরে। এই যে চারাগুলো খুব সুন্দর চারা। তারা এখানে চারাগুলো রোপণ করে তারপরে একটু চারা, তারপরে ওই দূর দূরান্ত বাগের মধ্যে লাগাই দেয়। কিছু বলেন এই বিষয়ে? যাই হোক, অবশেষে আমরা শ্রীমঙ্গল চা বাগানে আছি। এই যে চা বাগানগুলো দেখতে পারতেছেন, অসাধারণ সুন্দর। আসলে ভালো লাগে। বললামই তো, আগেই তো বললাম যে ঘোরাঘুরির মজাটাই আলাদাই। যে এগুলো হচ্ছে চা পাতা। তো আমাদের এই হবিগঞ্জ শ্রীমঙ্গল, আমাদের এই সিলেট অঞ্চলে আসলে বিশেষ করে আমাদের এই হবিগঞ্জ জেলাটা হচ্ছে চায়ের দেশ বলা হয়। তো অবশ্যই আসবেন, আমার বাড়িও বেশি দূরে না, আশেপাশে, আপনারা জানেন। তো আজকে শ্রীমঙ্গলে ঘুরতে আসলাম। এই যে পুরাটা বাগান অনেক, আপনাদের সকলকে দাওয়াত করা হলো। আমি বেশি লম্বা করছি না, অবশ্যই সামনে যদি আরো ভালো কিছু পাই অবশ্যই আপনাদেরকে ব্লগ ভিডিও করে দেখাবো ইনশাআল্লাহ। এই যে আমার সামনে একটা মাটির ঘর আছে, মাটির ঘর আমি দেখাচ্ছি আপনাদেরকে। অনেকে তো মাটির ঘর চিনেন না। মাটির ঘর চিনেন? এই যে মাটির ঘর, ঠিক আছে। খুব সুন্দর জায়গা মাটির ঘর, ওগুলো খুব ভালোই লাগে আসলে। এই যে
সুন্দর মাটির ঘর, আশেপাশে আরো ঘর আছে, সুন্দর জায়গা। যাই হোক, এই পর্যন্তই রইল, শেষ একটু হেঁটে ভিডিও নিলাম, আর বেশি লম্বা করতেছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পরবর্তীতে আরও দেখানোর চেষ্টা করব। এই পর্যন্তই রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছে নবী বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, ঠিক না?